ঠাকুরদা বাবার বাবা, ঠাকুরমা বাবার মা, দাদামশাই মায়ের বাবা, দিদিমা মায়ের মা। এনারা সবাই আমার আপনজন। নমস্কার বন্ধুরা, লার্নিং ইন বেঙ্গলিতে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা শিখব আমার আপনজনের কথা। আমাদের আপনজন কারা? বাবা, মা, দাদা, দিদি, ভাই, বোন এরা ছাড়াও আমাদের পরিবারের আরও অনেকে আছে। তারা সকলেই আমাদের আপনজন। চলো তাহলে শুরু করি তাদের কথা। আমার এর আগের ভিডিওতে যেমন আমরা আমাদের নাম, বাবা, মা, দাদা, দিদি, ভাই, বোন এদের সকলের নাম জেনেছি, সেরকম আমাদের ঠাকুরদা, ঠাকুরমা বা পরিবারের আরও যারা আছে তাদের নাম এবং সম্পর্ক জানাটাও খুব দরকার। সেই সমস্ত কথা মাথায় রেখেই আমার আজকের ভিডিও, আমার আপনজনের কথা। আজকের ভিডিওতে আমি যে সমস্ত আপনজন বা আত্মীয়দের নিয়ে আলোচনা করব, আমি তাদেরকে দুটো ভাগে ভাগ করেছি। একটা দিকে রেখেছি আমি বাবার তরফের আত্মীয় এবং একদিকে রেখেছি আমি মায়ের তরফের আত্মীয়। তাহলে প্রথমে শুরু করি বাবার তরফের আত্মীয় থেকে। তোমার ঠাকুরদার নাম কি? ঠাকুরদা, দেখো আমি ব্র্যাকেটে লিখে দিয়েছি সম্পর্কে তিনি বাবার বাবা। উত্তর হবে আমার ঠাকুরদার নাম। এই ফাঁকা জায়গায় যে যার নিজের ঠাকুরদার নাম লিখবে। পরের প্রশ্ন, তোমার ঠাকুরমার নাম কি? ঠাকুরমা সম্পর্কে কে হন? তোমার বাবার মা। উত্তর, আমার ঠাকুরমার নাম। ফাঁকা জায়গায় যে যার নিজের ঠাকুরমার নাম লিখবে। তোমার বাবারা কয় ভাই ও কয় বোন? অর্থাৎ তোমার বাবার আর যদি দাদা, ভাই বা দিদি বা বোন কেউ থাকে তাদের সংখ্যা লিখবে। যে আমার বাবারা যদি 2 ভাই হয় 2 ভাই এবং 2 বোন, বা আমার বাবা একা, এরকম। আমাদের পরের প্রশ্ন, তোমার জ্যাঠামশাই বা জেঠুর নাম কি? জ্যাঠামশাই বা জেঠু আমরা কাকে বলবো? বাবার দাদাকে জ্যাঠামশাই বলা হয়। তাহলে উত্তর কি হবে? আমার জ্যাঠামশাই বা জেঠু, যে নামে ডাকবে সেটাই বলবে। নাম বলে এই ফাঁকা জায়গাটায় তার নাম লিখবে বা বলবে। আমাদের পরবর্তী প্রশ্ন, তোমার খুড়োমশাই। এই খুড়োমশাই কথাটা আগেকার দিনে খুব প্রচলন ছিল, এখনও কিছু কিছু জায়গায় বলে, তাই আমি এখানে কথাটা লিখেছি। খুড়োমশাই অর্থাৎ কাকা। কাকা আমরা কাকে বলবো? বাবার ভাইকে কাকা বলা হয়। তার নাম কি? তাহলে আমার উত্তর হবে আমার খুড়োমশাই বা কাকার নাম বলে ফাঁকা জায়গায় যে যার নিজের কাকার নাম লিখবে। আমাদের পরের প্রশ্ন, তোমার পিসির নাম কি? পিসি আমরা কাকে বলবো সম্পর্কে তিনি বাবার দিদি বা বোন। তাহলে তোমার পিসির নাম কি? আমার পিসির নাম বলে ফাঁকা জায়গা বা শূন্যস্থানে পিসির নাম বলবে বা লিখবে। এবার আসছি আমরা আমাদের মায়ের তরফের আত্মীয় স্বজনের কথায়। তোমার দাদা মশাই অর্থাৎ মায়ের বাবা, তার নাম কি? উত্তর হলো আমার দাদা মশাইয়ের নাম বলে যে যার নিজের দাদা মশাইয়ের নাম লিখবে। পরের প্রশ্ন, তোমার দিদিমা বা দিদার নাম কি? দিদিমা আমরা কাকে বলবো? আমাদের মায়ের মা হলো আমাদের দিদিমা। তাহলে আমার দিদার নাম বা দিদিমার নাম বলে তার যেটা নাম সেটা লিখবে বা বলবে। পরের প্রশ্ন, তোমার মায়েরা কয় ভাই ও কয় বোন? ঠিক যেভাবে তোমার বাবারা কয় ভাই ও কয় বোনের উত্তর দিয়েছিলে, এখানেও সেটাই হবে যে আমার মায়েরা অমুক সংখ্যক ভাই ও অমুক সংখ্যক বোন। আমাদের পরের প্রশ্ন, তোমার মামার নাম কি? মামা সম্পর্কে আমার কে হয়? মায়ের দাদা বা ভাইকে আমরা মামা বলে থাকি। তাহলে তার উত্তর কি হবে? আমার মামার নাম। যদি কারো দুজন মামা থাকে তাহলে একজন বড় মামা এবং একজন ছোট মামা। সেক্ষেত্রে আমার বড় মামার নাম এবং আমার ছোট মামার নাম এইভাবে বলতে হয়। পরে আসছি, তোমার মাসির নাম কি? মাসি সম্পর্কে আমার মায়ের দিদি বা বোন। তাহলে আমার মাসির নাম বলে এই ফাঁকা জায়গায় মাসির নাম লিখবে। এখানেও একইভাবে যদি
দুজন মাসি থাকে। আমার বড় মাসির নাম অমুক, আমার ছোট মাসির নাম অমুক। ভিডিও শেষে তোমাদের জন্য আজ আমি দুটো প্রশ্ন রাখলাম, তার উত্তর কমেন্ট করে অবশ্যই জানাবে। 1 নম্বর প্রশ্ন হলো, আমরা দাদামশাই কাকে বলবো? এবং 2 নম্বর প্রশ্ন, আমরা ঠাকুমা কাকে বলবো? আজকের ভিডিও এখানেই শেষ করলাম। তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। সুস্থ থাকবে, ভালো থাকবে এবং অবশ্যই লাইক, সাবস্ক্রাইব ও শেয়ারের সঙ্গে আমার পাশে থাকবে। সকলকে ধন্যবাদ। টাটা।